আমি তো ভাবছিলাম মিয়া তুমি আর আইবাই না। যাই হোক, যখন ফুটকাটারটা নিয়েছিল তখন কইছিল তোমার মা অসুস্থ, তো এখন তোমার মা কেমন আছে? ভাই মা তো আর বাইচা নাই, তাই তো আপনার টাকাটা দিতে এত লেট হইল। এমন একটা ফুটকাট গাড়ি যদি আমার থাকতো তাহলে সংসারটাও ভালো মতো চালাইতে পারতাম, মার চিকিৎসাটাও ভালো মতো করতে পারতাম। ভাই, গাড়িটা কিনবেন আপনি? হ ভাই, গাড়িটা তো আমি কিনতে চাইছিলাম। তাইলে ভাই একটা কাজ করেন, মহাজনের লয়ে কথা কয়া আমি গাড়িটা লয়ে দিমু, আমার কিছু দিয়েন। ভাই গাড়িটা কিনুম বলতে ভাই, গাড়িটা কেনার মতো অ্যাবিলিটি তো আমার নাই। আর আপনি যে আপনারে কিছু দিতে বলতেছেন সেরকম কোনো সামর্থ্য আমার নাই। যদি গাড়িটা আমি নিতে পারতাম ভাই, আমি নিজে থেকে কিছু করতে পারতাম। ভাই আপনি একটু আপনার মহাজনের ডাইকা দেন না ভাই, যদি তারে বললে আমি গাড়িটা নিতে পারতাম আমার জন্য অনেক ভালো হইতো। মহাজন, এই ফুডকার্টটা কেনার জন্য উনি আপনার সাথে কথা বলবো, দেখেন তো কি বলে। ফুটকাট তো বেচার লেগে রাখছি, লইবা চাইতেছো? ফুটকার্টটা তো ভাই আমি নিতে চাইতেছিলাম, যদি এটার দামটা আপনি একটু বলতেন। এটার দাম কি কমো ভাই? আমার তো একজন 5,000 টাকা এটার দাম কয়ে গেছে। যেহেতু ব্যবসায়ী মানুষ, চিন্তা ভাবনা আমার এটার একটু মোটিফাই করুম, মোটিফাই কইরা 10-12 যাবেজ ব্যাপারী। ভাই আপনার থেকে এটা 10-12 হাজার টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমার নাই। তাছাড়া ভাই এই দুনিয়াতে আমার বাবা বাইচা নাই, সংসারটা আমার মা চালায়। এখন ঘরে আমার মাও অসুস্থ, কাজে যেতে পারে না। আমি ভাই স্টুডেন্ট মানুষ, এখন আপনি যদি কিছু কমায় মমায় আমার কাছে এটা বেচতেন, পড়াশোনার পাশাপাশি আমি নিজে কিছু করতাম। আর আপনার যেহেতু একজন 5,000 টাকা বলছে, আপনি আমার কাছে সেই 5,000 টাকাই রেখেন ভাই। আমার কাছে এখন ক্যাশ 2,000 টাকা আছে, এখন আপনি এই 2,000 টাকা রাখেন, আর 3,000 টাকা আমি 2 মাস পরে এসে দিয়ে যাবো। ভাই তোমারও তো আমি কইছি 5,000 টাকা একজন আমারে কইছে। আমি ব্যবসায়ী মানুষ, চাইছিলাম একটু বাড়া ঘুরে বেচুম। তুমি স্টুডেন্ট মানুষ, একটা কিছু করতে চাইতেছো, শুনে ভালো লাগলো। তোমার একটা সুযোগ দেওয়া যায়, যেহেতু মা অসুস্থ কইলা, নাও তো করতে পারতাছি না। তবে একটা কথা মনে রাখবা ভাই, আমি কিন্তু সহজে মানুষের বিশ্বাস করি না, কারণ দুনিয়াটা বেমানটা ভরে গেছে। আমার আপনা মানুষ আমার বেমানি করছে। কাজে তোমার স্পষ্ট একটা কথা কয়ে দিই, 2 মাসের মধ্যেই টাকাটা কিন্তু টাইম মতো দিয়ে যাবা। দাও, 2,000ই দাও। ভাই, ফুডকার্টটা কি বেচে ফেলাইতেছেন? হ ভাই। হের কাছে কেন বেচলেন? এটা তো আমি দামাদামি করে গেছিলাম আপনার কাছে। হ ঠিক আছে, তুমি দাম করছিলা, কিন্তু আমি তোর কাছে বেচালাইছি। আমি তো ভাই জবানের বরখেলাপ করতে পারব না, তারপরে আবার টাকাও নিয়ে ফেলাইছি। তাইলে ঠিক আছে ভাই, কথা কিন্তু ওইটাই রইল। 2 মাসের মধ্যে টাকাটা কিন্তু দিয়ে দিবা ঠিক মতো জবান অনুযায়ী। আর দোয়া করে দিই, আল্লাহ তোমার ব্যবসা বরকত দিক, ব্যবসা করো আর মার প্রতি খেয়াল রাখো। যাও তাইলে। মহাজন, ওরা তো চিনেন না জানেন না, ফুডকার্টটা যে ওর কাছে বেচে লাইলেন, ওই কি 2 মাস পরে টাকাটা দিয়ে যাব? দিছি তো বিশ্বাস করে, দেখা যাক কি হয়। দেখে শুনে কাজ করো। মামুন, ওই সবুজ গাড়িটার মধ্যে একটা ব্যাটারি লাগানোর কথা ছিল, লাগাইছিলা? হ মহাজন, লাগাইছি। ভাই এই যে আপনার 3,000 টাকা। ভাই মনে হয় আমার চিনতে পারেন নাই, তাই না? না। আমি ওই যে 6 মাস আগে একটা ফুডকার্ট নিয়ে গেছিলাম আপনার থেকে, 3,000 টাকা বাকি ছিল, এখন কি চিনছেন? ও, এইবার মনে পড়ছে। তুমি তো 2 মাসের সময় নিয়েছিলাম মিয়া, সময়টা বেশি হয়ে গেল না? আমি তো ভাবছিলাম মিয়া তুমি আর আইবাই না। যাই হোক, যখন ফুটকাটারটা নিয়েছিলা তখন কইছিলা তোমার মা অসুস্থ, তো এখন তোমার মা কেমন আছে? ভাই মা তো আর বাইচা নাই, তাই তো আপনার টাকাটা দিতে এত লেট হইল। আর তাছাড়া আসবো না কেন ভাই, মার কথা বইলে আপনার থেকে ফুডকাটারটা নিয়ে গেছিলাম। আজকে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ফুডকাটারটা ভালোই চলে। আর তাছাড়া আমি যদি আজকে না আসতাম, দ্বিতীয়বার আপনি অন্য একটা মানুষকে উপকার করতেন না। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমার কাজ আছে, দোকানটা আবার খালি তো যাইতে হইব। বুঝলাম মামুন, কিছু কিছু সন্তানের উপর এমন সব জিম্মাদিরা এসে চাইবা যায়, সে তার বয়স থেকে যেন অনেক বড় হয়ে যায়। এই ছেলেটার বেলাতেও ঠিক তাই হয়েছে। দেখো, এই ছেলেটা একদিন অনেক বড় হইব, ওর মধ্যেও একটা জিম্মাদারি কাজ করতেছে।